হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। তো আপনারা স্ক্রিনের উপর আমার অ্যাডোবি স্টক ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন, যেখানে আপনার ডাউনলোডের পরিমাণ হচ্ছে 460টি ডাউনলোড হয়েছে এবং তার বিনিময়ে আমি $500 আর্ন করেছি এখান থেকে। এবং আমার ফাইল সংখ্যা আপনাদের যদি একটু দেখাই, দেখেন ফাইল হচ্ছে মাত্র 797টি ফাইল রয়েছে এবং আমার এখনো অ্যাভেলেবল আর্নিং রয়েছে $150। তো আপনারাও কিভাবে আমার মতো এভাবে ডাউনলোড বাড়াবেন, কিভাবে খুব কম ডাউনলোডে আপনি বেশি প্রকার আর্নিং করবেন, সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দিয়ে দেব। তাই ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। তো বেশ অনেক দিন পরে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে, আজকের ভিডিওতে আমরা কিছু ইমেজকে ভেক্টরে রূপান্তর করব এবং সেগুলোকে আমরা অ্যাডোবি স্টক, শাটারস্টক মার্কেটের জন্য তৈরি করব এবং সেখানটায় আপলোড করে দিব। তো সম্পূর্ণ প্রসেসটা দেখতে থাকুন, অনেক কিছু আজকের ভিডিও থেকে শিখতে পারবেন। তো যারা এখন আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি একটা লাইক করে ভিডিওটায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, হ্যাঁ। তো আমরা একটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম। আমি একটা দেখাই নতুন একটা আর্টবোর্ড নিয়ে এখানে ফাইল বা এখানে ক্রিয়েট নিউ দেখতে পাবেন। ক্রিয়েট নিউতে ক্লিক করে দিবেন, 4000 বাই 4000টা আর্টবোর্ড নিয়ে নিবেন। ক্রিয়েট একটা ক্লিক করে দিলাম। দেন আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই ছবিটা এখানে নিয়ে আসবো। ওকে, আচ্ছা, আপনারা অন্যভাবেও করতে পারেন। আচ্ছা, আপনারা এখানে ফাইল ফাইল থেকে এখানে ওপেন ওপেনেও ক্লিক করে আনতে পারেন, যেখানে আপনার ফাইলটা আছে। তো আমার এখানে এই ফাইলগুলো আমি তৈরি করব এখন, এই 4টা ফাইল। তো এখানে 4টা ফাইল আমি অল কন্ট্রোলে ক্লিক করে ওপেন করে দিচ্ছি। দেখতে পাবেন এখানে 4টা ফাইল পরপর ওপেন হয়ে যাবে। তো এগুলোকে আপনাদের কাস্টমাইজ করতে হবে একটা পেজে নিয়ে, ঠিক আছে। আমি এবার জুম আউট করে নিতেছি। তারপরে আমাদের বরাবর মতো আমাদের কাজ হচ্ছে এখানে ইমেজ ট্রেস একটা ক্লিক করে দিব। দেখতে পাবেন কিছু সময়ের মধ্যে এটা ইমেজ ট্রেস করে দিবে, এক্সপান্ড করে দিব। তারপরে আমার ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা এখানে এই যে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে ডিলিট করে দিলাম, হ্যাঁ। তো এবারে আমরা আর্টবোর্ডের বাইরে নিয়ে আসবো, এসে দেখবো যে সব পাথগুলো ঠিক আছে কিনা, সব কোনো কিছু ভুল আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা। প্রবলেম থাকলে ওইগুলো আমাদের ঠিক করে নিতে হবে। যেমন এখানটায় ফাইলটা ওকে আছে, তো আমি এখানটায় আমি একটা নতুন একটা ফাইল নিই আবার, ঠিক আছে। 5000 বাই 5000 একটা ফাইল নিবা, আমার কাছে একটা ফাইল তৈরি করা আছে, তো আমি ফাইলটা নিয়ে নিচ্ছি এখান থেকে। এই যে আমি অলরেডি অ্যাডোবি স্টক ফাইল লিখে লিখে সেভ করে রেখেছি এটা। তো এই ডাবল ক্লিক করে দিলাম, কিছু সময়ের মধ্যে এটা আমাদের এখানে ওপেন হয়ে যাবে। ওকে, তো আমি আজকে জাস্ট একটা ফাইল দেখাবো আপনারা কিভাবে একটা ফাইলকেই রেডি করে মার্কেটের জন্য আপলোড করবেন। দেখেন আমার ফাইলটা কিন্তু একদম এইচডি কোয়ালিটিতে আছে। আচ্ছা, আমি চাইলে নতুন একটা ফাইল নিই, এখান থেকে নিউ নিউ থেকে নিউ ফাইল, তারপরে এখানে 5000 বাই 5000 নিতে পারেন, যার যেটা খুশি। 4000 বাই 4000 সর্বনিম্ন রাখতে হবে। কারণ আমি এখানে 5000 বা এখানে 5000, হ্যাঁ, একটা ফাইল নিলাম, ক্রিয়েট করে নিলাম, হ্যাঁ। তো এবার একটা আর্টবোর্ড, এখানে একটা আর্টবোর্ড দিয়ে দিব। আর্টবোর্ডে একটা ক্লিক করে বাইরে ক্লিক করে দিব, তারপরে উপরেও 5000, নিচেও 5000। এই যে 5000, ওকেতে ক্লিক করে দিলাম। তারপরে এটা আমি অ্যালাইনমেন্ট টুল দিয়ে অ্যালাইন করে নিলাম। তারপরে ওকে আমরা ক্যান্সেল করে দিই। তারপরে হচ্ছে আমাদের এই ফাইলটাকে ধরে আমরা নিয়ে আসতে হবে এখানে। তো আমি এটাকে ফাইলটা ধরে এইখানটায় এই যে এটা নিয়ে আসলাম এবং ছেড়ে দিলাম। তারপরে মিড অ্যালাইনমেন্ট করে নিলাম, একটু বড় করে নিই, হ্যাঁ। তো এরপরে আমরা শিফট অল্টার এস দিয়ে সেভ করে নিব এটা। কি ফাইলে? ইপিএস ফাইলে 1 লিখে। আচ্ছা, আমাদের কোন ফোল্ডারে সেভ হবে দেখি, এটার মধ্যে সেভ হবে 101। তো এখানে ইলাস্ট্রেটর 10 ভার্সন দিয়ে ওকেতে ক্লিক করে দিলাম, হ্যাঁ। তারপরে ফাইল ফাইল থেকে এক্সপোর্ট সেভ অ্যাজ, সেভ এটা দিয়ে দিলাম। তারপরে এইখানটায়, হ্যাঁ, আমাদের সব ঠিক আছে। তারপরে সেভ করে নিতেছি, তারপরে সেভ। ওকে, আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, এটাকে দুইটা ফাইলে ভাগ করতে পারি। আমি ছোট করে দুইটা দুইটা বল বানিয়ে ফেলি, এই যে একটা, দেন এই একটা।
ঠিক আছে, একদম বরাবর আছে। তো আমি এটাকে মিড অ্যালাইনমেন্ট করে নিই, হ্যাঁ। কন্ট্রোল জেড, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে তারপর মিড অ্যালাইনমেন্ট করে নেব। ওকে, তো আমরা আবার শিফট অল্টার এস ধরেই সেভ করে নিতেছি, 0 2 দিয়ে বা 2 দিয়ে। তারপরে সেভ, সেভ থেকে এখানে আমি ইলাস্ট্রেটর 10, ওকে। তারপরে আমাদের আরেকটা কাজ হচ্ছে এখানে, হচ্ছে সেটা এক্সপোর্ট, এক্সপোর্ট সেভ ফর এটা। তারপরে সেভে ক্লিক করে তারপরে সেভ করে নিলাম। আমরা একটা জেপিজি ফরম্যাট নিলাম এবং একটা আপনার ইপিএস ফরম্যাট নিলাম, ওকে। এই ফাইলগুলো আমরা কাজ করবো এখন আস্তে আস্তে, ঠিক আছে। আমি ফাইলটা আপলোড করার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। আর এছাড়াও যদি আপনারা আরো কিছু শিখতে চান তবে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, তো ওগুলো দেখে আপনারা শিখতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।